প্রিয় শিক্ষার্থীরা, যে সমস্ত বাংলা বাক্যের শেষে আমরা দেখতে পাবো বউ অথবা বে অথবা বেন আছে, যেমন খাবো, যাবো, পড়বো, ঘুমাবো, অথবা যাবেন, পড়বেন, খাবেন, ঘুমাবেন, যাবে, খাবে, নাচবে, গাবে, লিখবে, এ জাতীয় ব, বে, বেন, এই ব্যাপারগুলো যখন বাংলা বাক্যের শেষে থাকবে, সেই সমস্ত বাংলা বাক্যগুলো আমরা ইংরেজিতে লেখার জন্য ফিউচার সিম্পল টেন্সে লিখে থাকি। তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স, সেই ইনডিফিনিট টেন্স আমরা ফলো করে থাকি। যেমন একটি বাক্য নিতে পারি যে আমি যাব। আচ্ছা, আবার হতে পারে যে সোহেল আজ ঢাকা ত্যাগ করবে, অথবা আমি বলতে পারি যে আমরা আহ খুব শীঘ্রই, হয় না যে আমরা বললাম যে খুব শীঘ্রই কি করব, আলোচনা করব, হতেই পারে। যেমন ধরুন আমরা বললাম খুব শীঘ্রই আমরা নির্বাচন নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখুন সবগুলো বাক্যের শেষেই আমরা যেটা লক্ষ্য করছি, বো, বো আছে, বে আছে, অথবা বো আছে। তার মানে এগুলোকে আমরা ফিউচার সিম্পলে করতে পারি। আর ফিউচার সিম্পলে করার জন্য আমাদের ব্যবহার করতে হবে উইল। উইল ব্যবহার করতে হবে। কি? উইল। জাস্ট এটাই আমরা মাথায় রাখবো। আপাতত কি রাখবো? উইল ব্যবহার করতে হবে। দেখুন, আমি প্রথমত লিখি যে আমি, আই, তারপরে আজ যাব না? আমরা এই আজ বা অ্যাডভার্বিয়াল যে টাইমগুলো উল্লেখ করি সেগুলো আগেই বসায় দিতে পারি। আমি একটু জুম আউট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। জুম ইন করে নিচ্ছি, সরি। হিয়ার ইউ সি টুডে, তারপর লিখলাম আই উইল। এরপর আমাদের যে ভার্বটা আছে যাওয়া, তা বসায় দেব। টুডে আই উইল গো। দেখুন সোহেল আজ ঢাকা ত্যাগ করবে। তাহলে আমরা কি লিখতে পারি যে টুডে সোহেল, এরপর কি করবে, তার মানে আমরা উইল ব্যবহার করব। উইল, ত্যাগ করা ইংরেজিটা হচ্ছে লিভ, ঢাকা, হয়ে গেল। সোহেল আজ ঢাকা ত্যাগ করবে। আবার লক্ষ্য করুন, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমরা খুব নির্বাচন নিয়ে আমরা নির্বাচন নিয়ে খুব শীঘ্রই আলোচনা করব। এখানেও একই কথা, আমরা উই আলোচনা করব। উইল, এরপরে আলোচনা করা ইংরেজিটা হচ্ছে ডিসকাস। ডিসকাস, উই উইল ডিসকাস। আমরা কি লিখতে পারি? এরপরে নির্বাচন নিয়ে আমরা লিখে দিতে পারি যে দা ইলেকশন বা আপকামিং ইলেকশন। আপ, আসন্ন যে ইলেকশন আছে, আপকামিং ইলেকশন নিয়ে আমরা আলোচনা করব। অথবা আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি যে উই উইল টক অ্যাবাউট। মানে এই ডিসকাসও ব্যবহার করতে পারেন অথবা টক অ্যাবাউটও ব্যবহার করতে পারেন। তারপর লিখে দিতে পারি আপ কামিং ইলেকশন, মানে আসন্ন নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব। ও হ্যাঁ, এখানে আবার খুব শীঘ্রই ব্যাপারটা আছে। যদি না থাকে এভাবেই লিখে দিবেন, আর যদি আপনি দিতে চান, ধরুন আপনি দিবেন, তাহলে এইখানে একটু বসায় দিবেন যে সুন, ভেরি সুন, খুব শীঘ্রই, ভেরি সুন আমরা আলোচনা করব। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা কিভাবে বাক্য লিখতে পারি। সাধারণত যে সমস্ত বাংলা বাক্যের শেষে ব, বে, বেন থাকবে, সেই সমস্ত বাংলা বাক্যকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। লেখার জন্য আমাদের বেশি যেটা প্রয়োজন হবে তা হলো উইল, তাছাড়া সব আগের মতোই। আমরা উইল তারপরে ভার্বটি ব্যবহার করব। আচ্ছা, আমরা দেখলাম যে আমি যাব, টুডে আই উইল গো, আমি যাব। সোহেল আজ ঢাকা ত্যাগ করবে। টুডে সোহেল উইল লিভ ঢাকা। লিভ মানে হচ্ছে ত্যাগ করা।
আমরা নির্বাচন নিয়ে খুব শীঘ্রই আলোচনা করব। We will discuss the upcoming elections very soon. খুব শীঘ্রই আলোচনা করব। অথবা আমরা লিখতে পারি we will talk about the upcoming election very soon. আমরা খুব তাড়াতাড়ি নির্বাচন নিয়ে আলোচনা করব। তার মানে আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্স সম্পর্কে জানলাম। ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজ আমাদের আ ইয়েস, আজ আমাদের ১৫ তম ক্লাস। যারা রেগুলার আমার ক্লাসগুলো দেখছেন তারা ইতিমধ্যে অবগত হয়েছেন বটে। আমরা মূলত ধারাবাহিকতায় আমাদের ক্লাসগুলো শেষ করতে যাচ্ছি। এখানে দেখুন বিস্তারিত কিন্তু বলা আছে। আপনি চাইলে ভিডিওটা একটু পজ করে তারপরে আপনি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে যেটুক নিয়ে আলোচনা করলাম এই অংশটুকু জাস্ট আমি একটু আ করে রেখেছি। আ সাইজ বড় করে নিয়েছিলাম। এখন জাস্ট আগের মতো করে দিচ্ছি। আচ্ছা, এখন চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি এই ব্যাপারগুলোকে। Here we see আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি আমি সামাজিক বন্ধন নিয়ে আলোচনা করব। I will discuss social bonding. আমি সামাজিক বন্ধন নিয়ে আলোচনা করব। আমরা শীঘ্রই তোমার সাথে দেখা করব। We will meet you soon. আমরা শীঘ্রই তোমার সাথে দেখা করব। আমি তোমার সঙ্গে WhatsApp এ যোগাযোগ করব। I will contact you by WhatsApp. আমি তোমার সাথে আ যোগাযোগ করব WhatsApp এর মাধ্যমে। I will contact you. একটা ব্যাপার লক্ষ্য করেছেন? আমি কিন্তু এখানে দারুণ কিছু ব্যাপার দিয়েছি। তা হলো আ will দেখুন এখানে কিন্তু প্রিপোজিশন নাই। meet এর পরেও প্রিপোজিশন নাই। contact এর পরেও প্রিপোজিশন নাই। face এর পরেও প্রিপোজিশন নাই। emphasize এর পরেও প্রিপোজিশন নাই। এটা কিন্তু দারুণ একটি ব্যাপার। আপনি এতটুক জানলেন যে অ্যাক্টিভ বাক্য তৈরিতে এই ভার্বগুলোর পরে প্রিপোজিশন বসতে পারে মনে হলেও এইখানে প্রিপোজিশন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, আমরা আবার একটু দেখি। I will discuss social bonding. আমি সামাজিক মাধ্যম নিয়ে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যেই আ আ যোগাযোগ মাধ্যমের কারণে যে সমস্যাটা হয়েছে বা এর ফলে যে আমাদের সোশ্যাল বন্ডিং টা নষ্ট হচ্ছে, সেই সোশ্যাল বন্ডিং নিয়ে আলোচনা করব। And we will meet you soon. আমরা খুব শীঘ্রই দেখা করব। দেখুন meet you soon তার মানে এখানে কিন্তু with ব্যবহার করিনি। বা contact you আমরা অনেক সময় contact with বলে ফেলি, তাই না? I will contact you by WhatsApp. আমি আপনার সাথে WhatsApp এ যোগাযোগ করব। আ she will face problem. সে সমস্যা মুখোমুখি হবে। দেখুন face এর পরেও কিন্তু প্রিপোজিশন নাই। এখন বলতে পারেন কেন? দেখুন সাধারণত আমরা যখনই লক্ষ্য করব যে কোনো ভার্বের পরে সরাসরি অবজেক্ট ব্যবহার করছি তখন আমাদের আর এইগুলো প্রয়োজন হয় না প্রিপোজিশনের। দেখুন এখন আপনি কিভাবে অভ্যস্ততা পরিণত করবেন নিজেকে যে হ্যাঁ, কেন হবে না, কেন হবে না, হতে হবে, তাই না? আচ্ছা আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। দেখুন, আপনি এইগুলোকে কমপক্ষে ৫ থেকে ৬ বার বলবেন। বলতেই থাকবেন। কোনো কথা নেই। আপনার কাজই হচ্ছে বলা। যেকোনো মূল্যে আপনি বলবেন। আচ্ছা? তাহলে আপনি অভ্যস্ত হয়ে উঠবেন। এই ব্যাপারটা আপনার কাছে কেমন কিছু মনেই হবে না। দেখবেন একসময় আপনি পারতেছেন। He will emphasize social values. সে সোশ্যাল ভ্যালুজ এর উপর গুরুত্ব দিবে। এখন আপনি বলতে পারেন, "ও তাহলে তো এখানে একটা প্রিপোজিশন হবে?" মোটেও হবে না। তার মানে he will emphasize social value, emphasize social value. Emphasize what? Exactly in it. And while speaking in English. Okay. Whatever এরপর আমরা একটু দেখার চেষ্টা করি adverb of frequency or time that you can use while speaking English using future simple tense. Here we see tomorrow, আগামীকাল, next day, পরের দিন, next month, পরবর্তী মাস, next year, পরবর্তী বছর, in the future, ভবিষ্যতে, soon, শীঘ্রই, shortly, শীঘ্রই, after a while, কিছুক্ষণের পর, soon or sooner or later, একদিন না একদিন, হয় না? বা কোনো একদিন, one day, একদিন, later, পরে, in a few days, কয়েকদিনের মধ্যে। আচ্ছা এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো আপনি কিন্তু জেনে নিতে পারেন এবং বিশেষ করে ফিউচার সিম্পল বাক্য গঠনে এগুলোকে ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কেন? এখনই শুরু করে দিন এবং এগুলো দিয়ে প্র্যাকটিক্যালি বাক্য তৈরি করুন। আচ্ছা, এখানে লক্ষ্য করেন আ tomorrow I will reach my goal.
আমি আগামীকাল আমার লক্ষ্যে পৌঁছাবো। আচ্ছা, লক্ষ্য করেন রিচ এর পর আমরা অনেক সময় মনে করি ও প্রিপজিশন দরকার নাই। জাস্ট আপনি বারবার বলুন সুন আই উইল হিয়ার ইউর ওয়ার্ডস, আমি শীঘ্রই আপনার কথা শুনবো। আচ্ছা, এখানেও কিন্তু দেখুন প্রিপজিশন ব্যবহার করিনি। নেক্সট মান্থ হি উইল ম্যারি হিজ গার্লফ্রেন্ড, সে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, বাট এখানেও কিন্তু প্রিপজিশন নাই। আচ্ছা, ইন আ ফিউ ডেজ এন্ড হি উইল ভিজিট থাইল্যান্ড, এখানেও প্রিপজিশন নাই। পরবর্তী মাসে সে থাইল্যান্ড ভিজিট করবে। সুনার অর লেটার বাংলাদেশ উইল ট্যাকল প্রবলেমস, অচিরেই বাংলাদেশ সমস্যাগুলো মোকাবেলা করবে। আচ্ছা, ট্যাকলের পরেও কিন্তু প্রিপজিশন নাই। ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, তাহলে আপনারাও কিন্তু প্র্যাকটিস করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন এবং নিজেদেরকে চর্চার মধ্যে রাখবেন। দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য গ্রেটার, দ্য সুনার you will be able to speak English. Not only speak English, but also for your writing, your listening, your reading, and every single modules of English, you will be able to get well and soon. So, while you are waiting to get my videos, now you can subscribe my video YouTube channel and also like, and even you can share with your friends, senior, junior brothers, sisters, even your relatives, friends, circle. Now today, thank you so much and keep practicing with me. Keep practicing with me. And also you can make comments and how are you getting my videos and while watching my videos. Okay, take note. Thank you so much.